হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে বাচ্চা ঘড়িতে 8টা 20। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে দিদি ভাইও আসবে, তো চলো। এখানে মা করছে চা। আমার মা মগে করে চা খায়। মগে করে এক মগ যদি চা না হয় তাহলে মায়ের চা খাওয়াই হয় না সকাল থেকে। এই গ্লাসটা দেখছে, এই গ্লাসটা ফুল খাবে তারপরে হবে, এত চা খায়। ফুল এখন খাচ্ছ না, কিন্তু তুমি ফুলই খাও, আবার চা খাবে। ফুল হবে না, তুমি অল্প করে করেছো বলে বা অল্প হয়ে গেল বলে, কিন্তু তুমি ফুলই খাও। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য মা সকাল সকাল গরম জল দেয়। গরম জলটা খেয়ে নিই, তারপর খাবার খায়। ঠান্ডার দিনে আমার মা সকালে গরম জলই দেয়, সকালবেলা খাবার খাওয়ার আগে গরম জল দেয়, সেই গরম জলটা খেয়ে নিলাম। এবার রবিবার দিন দিদি ভাইও আসেনি, বাবাও আসেনি এখানে, তো মনেই হচ্ছিল না রবিবার। আজকে যেহেতু বাবাও আসবে, দিদি ভাইও আসবে, আজকেই মনে হচ্ছে যে রবিবারের সকাল। অনেকের আবার থাকে যে হচ্ছে রবিবার দিন যদি বাড়িতে মাটন বা চিকেন কিছু যদি না হয়, নিরামিষ যদি হয়, তাহলে রবিবার মনে হয় না। আমার বাবা আর দিদি ভাই যদি না আসে তাহলে রবিবার মনে হয় না। তো আজকে ওরা দুজনাই আসবে, বাবা আসবে রাত্রেবেলা, দিদি ভাই আসবে এখন, তো সেই জন্য রবিবার মনে হচ্ছে। সামনে বিশেষ অতিথি এসে হাজির হলো, এই যে এরকম। এই মুহূর্তে আমাদের সামনে বিশেষ আকর্ষণ হচ্ছে ইনি এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হলেন। মা বরণডালা আর এই উদ্বোধনী সঙ্গীত নৃত্য হবে এখন। ভাষা ঠিক করে ব্লগ করছি, ভাষা ঠিক করে বল। বাড়িতে থাকলে কারো ভ্যালু থাকে না, এটাই হচ্ছে মানুষের পরিচিত করে না। না ঠিক আছে বললাম বলে, না তো না। বাড়ি গাড়ি মানি। দিদি ভাই বলছে ওই টাকা দিয়ে আমি আলমারি ঠিক করাবো। এরকম সকাল যাতে সবার মানে প্রতিদিনই আসে, আমি এটাই চাই যে এরকম সকাল যাতে প্রতিদিন আসে। কি রান্না করবা? মাছের ঝোল করতে হবে না, ডাল কর না, ডাল ভাত মাছ ভাজা। দিদি ভাই কোরিয়ান জল পাল্টে নিবি। কার কাছে পাল্টাবো? আচ্ছা আসছে জল, আসছে 4000 টাকা দিয়ে ক্রিম কিনেছে কোরিয়ান গ্লো। মুখটা এত, আমি ওই এখন ওই জলটা দিয়ে মুখ ধুই। হ্যাঁ ওই জলটা কিন্তু জল মানে ভালো না, খুবই তেল দিতে বললাম, তেল দিয়ে দাও। এখন শ্যাম্পু করব। এগুলো এতদিন পর এসছে না। সেকেন্ড রাউন্ড চা হচ্ছে। মা এই জাম্পারটা কার আছে? আমার এই জাম্পারটা আমার ছিল। কালো রঙের। মায়ের জন্য মা কিনেছে দিদি ভাইয়ের জন্য হাঁড়ি, প্রেসার কুকার, কড়াই, চায়ের গ্লাস। এইটা জাম্পারটা আমার ছিল। মাকে না এই জাম্পারটা পরে না কাঙারু সবার মতো লাগে। কাঙারু আমার কানটা যে ব্যথা করছে, আমি চাদর গায়ে দিব না, আমি করবো এটা কাজ করবো। ও সন্ধ্যা স্টাইল গোপী ড্রেস। মা ডায়েটটা করো, পেটটা বেরিয়ে থাকবে। গোপী ড্রেস পরবে আর পেট যদি বেরিয়ে থাকে তাহলে খারাপ লাগে। এখানে আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান কমপ্লিট হওয়ার পর আমি স্কিন কেয়ার করে নিয়েছি আর এত ঠান্ডা লাগছে, আমি ছাদে এলাম, জাস্ট কাঁপছি ঠান্ডাতে, এত ঠান্ডা পড়েছে। আর স্নান করার পর বেশি ঠান্ডা লাগে পরে। আর ওই যে পেছনে একজন বসে আছে, স্নান করবে না মনে হয়। স্নান করবি না তুই আজকে? ছেড়ে দে, তুই আজকে করিস না। এটা নিয়ে কদিন, 4 দিন হলো না স্নান না করা, তো 4 দিন ধরে স্নান করেনি এখানে। কদিন ধরে স্নান করিসনি তুই? কালকে করিসনি, বাবা বললো যে দিদি ওর আজকে একটু মুড অফ আছে। ওর বর দেখাতে চেয়েছিল 12 লাখ টাকা,
সেটা আমার বাবা মা এগ্রি করেনি বলে ওর মুখ ফুলে গেছে। এই তো হচ্ছে আমাদের কাহিনী। তো কি করব, রোদটাই তাপি এখন, ততক্ষণ সানস্ক্রিন মেখেছি, সানস্ক্রিনটাকে তো কাজে লাগাতে হবে, কালি হবি। আর আমাদের একটা প্ল্যান আছে শুক্রবার, সেটা না না বলবো না, মানে বলছি একটা প্ল্যান আছে, তো একটা জায়গায় যাওয়ার। তো তোমরা অবশ্যই ব্লগ দেখতে পারবা কোথায় যায় না যায়। তো আমি এখনো জায়গাটার নাম বলছি না, ঠিক আছে? যাবো না, ইচ্ছা নাই, মুড অফ হয়ে গেল, ওর মুড অফ হয়ে গেল, ওই জন্য বলে যাবে না। ইটস ওকে। ওই দেখে যে 12 লাখ টাকা দিতে পারেনি বলে ওর মুড অফ হয়ে গেছে। আচ্ছা, খাদি মেলা যাবো 8টা থেকে 6টা, এবার হচ্ছে 6:30। ওই মানসের বিয়ে ঠিক হয়ে গেছে, এ ঠিক হয়ে গেছে, তারপরেও কেন ভিডিও বানা? চাম্পি তেলওয়ালা চুলে ভিডিও বানাবি? ওই জন্যই তো একদম আমি বস্তির মেরাধা। তুই আমার ব্যাগ থেকে লিপ বামটা মেখেছিস। আমি, মা, দিদি ভাই আর বাবা এসছি খাদি মেলা। এখানে মালদাতে খাদি মেলা হয়েছে, তো সেখানে এসছি। এই কানের দুলগুলো খুব ভালো লাগে, ইসের সাথে যদি শাড়ি টাড়ির সাথে। তুই বল তোর কোনটা ভালো লাগছে? পড়ি না। এই কানের গুলোও খুব সুন্দর লাগে, একটা মানে এক কালারের শাড়ির সাথে খুব ভালো মানাবে। এই যে এই কানের গুলো, দেখ কোনটা এখানে মাটি হাঁড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে না? এখানে অনেকক্ষণ জল ঠান্ডা থাকবে, গরম জলও ঠান্ডা হয়ে যাবে। গরম জলও ঠান্ডা হয়ে যাবে ঠান্ডার দিনে। বাবা নিয়ে যাবে, জিজ্ঞেস করবো। আরো তো ডিজাইন, এটা কি কাঠে? এগুলো মাটির আছে সবটা। এগুলো দেখো, এগুলো খেলনাপাতি না? ছোটতে খেলতে হবে। মায়ের একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল এখানে, 7,500 টাকা দাম বলছিল। তো বাবা ওটা শোনার পর এখান থেকে পালিয়ে গেছে, ওই জন্য মায়ের মুড অফ হয়ে গেছে, মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছে যে বাবা কিনে দিল না। যে দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি, মনটাকে মানিয়ে নাও, বুঝলা? আর আমার মায়ের একটু অভ্যাস আছে, মানে রাস্তাঘাটে বেরালে কাউকে যদি চেনা পরিচিত বেরিয়ে যায় তো একটু ঘুরে 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 তাকানোর অভ্যাস আছে। সংসারের জন্য এখন জিনিসগুলো কিনছে, এখন নতুন করে একটু একটু করে নিজের সংসারটাকে গুছাতে হবে বলে। আসলে ওর নিজের সংসারটাকে ভালো ঘরটা গুছিয়ে রাখলে কিনতে ভালো লাগে, তোরা তো গুছিয়ে রাখবি না। আমাদের ঘর গুছানোর মতো না, ফিতাটা না বারবার করে খুলেই যাচ্ছে, আমি বাঁধতে পারছি না। না আমি তুলবো না, আমি তুলে দিচ্ছি। না না ওখানে তুলবো না, বাবাকে বললাম তো আমি। দিদিভাই তোর বিয়ের বেনারসি, ওটা রেড কালার, এটা দিদিভাই বিয়ের বেনারসি ভেবেছি আমি। তোর বিয়ের বেনারসি এটা ভালো লাগছে দেখতো। আর উনি গানের মধ্যে দিয়ে আমাদের ভিতরে বাইরে নিলাম তো হৃদয় জুড়ে থেকে গেল, তাই না? তেমনি আপনাদের কাছে অনুরোধ, ভালো লাগছে, এখানে কালারিং আছে। আমাদের শিল্পীদের প্রথম থেকে যেরকমভাবে উৎসাহ। এটা কোনটা খাবা? 30 টাকা দিয়ে দাও তো একটা।
না আমি খাবো না, তোমরা না আমি খাবো না। এখানে আমরা ক্রিসপি চিকেন উইংসটা খাচ্ছি, কেমন লাগছে? কেএফসির মতো নাকি, না ওর থেকেও বেটার? বাবাকে দিব, দেখো বলি খাবো না, আর সবটা খেলি এখন। এটা না মাকেও তো ওগো শুনছো, খেতে বলছে। বাবার ক্রিসপি চিকেন উইংসটা এত ভালো লেগেছে, ওটা ছাড়ছেই না। খুবই সুন্দর লাগছে, এটা সুন্দর লাগছে। এখন আমাদের মেলা কমপ্লিট, এখন যাব বাড়ি। বাড়ি যাচ্ছি এখন, মেলা কমপ্লিট হয়ে গেল। এখন কটা বাজছে? 9:30 বাজছে। তাহলে এত ঠান্ডা পড়েছে, আমরাও বেরাচ্ছি। মেলা বন্ধ, আমরাও বেরাচ্ছি। তাই এক্স্যাক্টলি আমরা বুঝতে পারিনি যে মেলাটাতে এত ভালো ভালো জিনিস। আমরা এখন বাড়ি চলে এলাম, এখানে গল্প করছে, যেটা সব সময়ের কাজ আছে, সকাল বিকাল সন্ধ্যা, এটাই জীবন। এখানে ঘুমিয়ে আছে। এই কুকুরের বাচ্চাগুলো কোথায় গেল? কুকুরের বাচ্চাগুলো যে ছিল, বাচ্চাগুলো কই? এখানেই তো ছিল বাচ্চাগুলো। বাড়ি কি এত খিদা লেগেছে বলার কথা না। ওখানে খেলাম ক্রিসপি চিকেন, আর বলছি তো ক্রিসপি চিকেন উইংস খেয়ে কি হয় ওইটুকু, তারা আমার পেট জানিস কত বড়। তোরটা কম আছে বল। ও আচ্ছা, ওই জন্য তুই বললি আরেকটা প্লিজ। বাবা খেয়ে নিল আমারটা, আমি কি করবো বল? কিছু না, ওই যে তুমি যে ওটা খেয়ে নিলা কিনা দিদিভাই তখন থেকে শুনিয়ে যাচ্ছে। ওটাও তো তুমি যে খেলা, কি হলো? মা এটা ঠিক করলে না, তুমি বাবার কাছ থেকে কেন খেলা? ফুরফুরিয়া আজকে হয়েছে মাটন রাত্রেবেলা, তো এটা গরম করছি। খিদা এতই পেয়েছে বলার কথা না। তো কালকে বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ব্লগটা এন্ডই করা হয়নি, সেই জন্য আজকে এন্ড করছি ব্লগটা। তো কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই সাপোর্ট করিও তোমরা। টাটা, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।